একটি সরকার হয়েছে, কিন্তু সরকারের আচরণ দেখে মনে হয় না বাংলাদেশে 5ই আগস্ট 24-এ কোনো পরিবর্তন হয়েছে। সরকারের আচরণ দেখে মনে হয় না শেখ হাসিনা ভারত পালিয়ে গেছে, ফ্যাসিবাদের পতন হয়েছে, নতুন সরকার গঠিত হয়েছে, এটা মনে হয় না। কারণ হাসিনার সরকার ছিল গণবিরোধী সরকার, আর বর্তমান সরকারও জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, গণবিরোধীর খেতা বর্জন করতে যাচ্ছে। এই জন্য গণভোটের গণরায় বাস্তবায়ন করে নাই। এই জন্য জ্বালানি সংকট, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, দুর্নীতি, চাঁদাবাজি, খুন খারাপি অব্যাহত রেখেছে। এই জন্য আজকে বাংলাদেশের মানুষের স্বাধীনতা হরণ করছে। বাংলাদেশের সংবিধান, পার্লামেন্টে ওনারা জিকির করেন, তসবিহ পড়েন, সংবিধান সংবিধান সংবিধান, কথা কি ঠিক? সেই সংবিধানের 39 নম্বর ধারার 3য় ভাগে 39 নম্বর 2 নম্বরের ক, নাগরিকের বাক স্বাধীনতা, ভাব এবং মত প্রকারের স্বাধীনতা দিতে হবে। আমাদের রাশেদ প্রধানের বাড়ি পঞ্চগড়ের অফিসে যখন হামলা হয়েছে বিএনপির সন্ত্রাসীদের মাধ্যমে, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী সংবিধানের দ্বারা কি ভুলে গিয়েছিলেন? কেন রাশেদ প্রধানের মত প্রকাশের স্বাধীনতার অধিকার আপনি রক্ষা করতে পারেন নাই? আমরা আন্দোলন করছি সমন্বয়ে কথা বলার, আন্দোলন করছে নিয়মতান্ত্রিক ভাবে। এই আন্দোলন কেউ কি চোখ রাঙিয়ে দমন করতে পারবে? প্রধানমন্ত্রীও হুঙ্কার ছাড়েন, আন্দোলন করেন, আমরা প্রতিহত করব, মোকাবেলা করব। এই ভাষা হচ্ছে ফ্যাসিবাদের ভাষা, ওবায়দুল কাদের আর শেখ হাসিনার ভাষা। আমরা বিরোধী দল রাজপথের কর্মসূচি দিতাম, ওনারা গুলিস্তানে পাল্টা কর্মসূচি দিতেন। জনগণ যখন রাজপথে আসত, ওনারা আর মোকাবেলা করার সুযোগ পেতেন না বা সাহস করতেন না। সরকারের পেটুয়া বাহিনী রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে বিরোধীদের উপরে দমন নীতি চালাতেন। বাংলার জনগণ ঐক্যবদ্ধ, ফ্যাসিবাদের আমলের মতো রাজপথে যদি মোকাবেলা করতে আসেন, এই জনগণ তার বিরুদ্ধে প্রতিরোধ করবে, দাবি আদায় করবে ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।